সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়, তো সে অভ্যুত্থানকে কেন্দ্র করে শেখ হাসিনা, তারপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়, সে মামলায় রাজসাক্ষী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন আইজিপি আবদুল্লাহ আল মামুন। তো বিষয়টিকে পুলিশের অভ্যন্তরে যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন, এটি নিয়ে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলা, সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিকে স্বাভাবিক আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন, কিন্তু মাঠ পর্যায়ের সদস্যরা এটিকে দেখছেন নির্দেশ দাতার দায় এড়ানোর কৌশল হিসেবে। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, গত বছরের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে পুলিশ বাহিনীতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 10 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সেদিনই এই মামলার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলার অপর আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজসাক্ষী হওয়ায় সাবেক এই আইজিপি আর অভিযুক্ত থাকলেন না, তিনি এখন মামলার সাক্ষী। আইনজীবীরা বলেছেন, রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুন জুলাই হত্যাকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহতি পেতে পারেন। রাজসাক্ষী হওয়ার শর্ত অনুযায়ী একজন আসামি যখন তার স্বার্থে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন, অর্থাৎ তার অঙ্গীকার অনুযায়ী সাক্ষ্য দেবেন, তারপরে তিনি মুক্তি পাবেন বা আদালত তাকে মুক্তি দেবেন। সেক্ষেত্রে চৌধুরী মামুনকে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। সাধারণভাবে যে অপরাধী প্ররোচক বা জড়িত হিসেবে অপরাধের বিষয়ে বা প্রত্যেক সহ অপরাধীর বিষয়ে তার জ্ঞানের মধ্যে থাকা সব ঘটনার সম্পূর্ণ ও সত্য বিবরণ প্রকাশ করবেন, এই শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দিতে পারেন বিচারক। জুলাই অভ্যুত্থান বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনকালে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের ঘটনায় বিভিন্ন মামলা হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী গত 25 জুন পর্যন্ত 27টি মামলা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ 206 জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 73 জনকে। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অপর মামলায় আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 সদস্য। এই মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত শুধু চৌধুরী মামুন রাজসাক্ষী হয়েছেন। জানতে চাইলে আইজিপি বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া, এটি ঠিক না বেঠিক সেটা বলা তার ঠিক হবে না, তবে এতে পুলিশের উপর কোনো প্রভাব পড়বে না। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত 761টি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশের 1168 সদস্যকে আসামি করা হয়েছে। গুলির নির্দেশ দেওয়ার ও গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পদের সদস্যদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে পুলিশের 61 সদস্যকে। এই অবস্থায় সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়ার বিষয়টি পুলিশ সদস্যদের মধ্যে 2 রকম প্রতিক্রিয়া তৈরি করেছে। অতিরিক্ত আইজি, ডিআইজি, পুলিশ সুপার, ওসি ও উপপরিদর্শক পদের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নিজেকে রক্ষার জন্য চৌধুরী মামুন রাজসাক্ষী হয়েছেন, এটি আইনের স্বাভাবিক প্রক্রিয়া, বাহিনীতে এর নেতিবাচক প্রভাব পড়বে না। এই রকম মত সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদারও। তিনি বলেন, এটি আইনসম্মত পদক্ষেপ। তিনি ভুল স্বীকার করে বিস্তারিত বলতে চাচ্ছেন, এতে বাহিনীর উপর নেতিবাচক প্রভাব পড়ার কথা নয়, তবে তিনি কি বলেন সেটা বিচার্য। অবশ্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতিক্রিয়া বিপরীত, তারা বিষয়টিকে ভালোভাবে নেননি। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক আইজি নিজেকে রক্ষা করতে রাজসাক্ষী হয়েছেন, তবে বিভিন্ন মামলায় আসামি করা পুলিশের 1000-এর বেশি সদস্য তো ঊর্ধ্বতন আদেশ পালন করেছে। চট্টগ্রাম রেঞ্জের এক পুলিশ সুপার বলেন, যিনি আদেশ দিয়েছেন তিনি দায় এড়িয়ে গেলে তা ভবিষ্যতে নেতৃত্বে বিশ্বাস করে আদেশ মানার প্রবণতায় প্রভাব ফেলতে পারে। ঢাকা মহানগর পুলিশের একটি থানার ওসি বলেন, ওই ঘটনায় পুলিশ সদস্যরা এখন নির্দেশ পালনের আগে নিশ্চিত হতে চাইবেন নির্দেশদাতা ভবিষ্যতে কোনো বিপদ হলে পাশে থাকবেন কিনা।
সুপ্রিম কোর্টের আইনজীবী A.K.M. শামসাদ বলেন, রাজসাক্ষী নিজেও অপরাধে জড়িত, কিন্তু রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দিয়ে সুবিধা পান। তার বক্তব্যে অপরাধের পরিকল্পনা, গোপন ভূমিকার তথ্য থাকে, তবে মিথ্যা সাক্ষ্য দিলে তিনি শাস্তির মুখেও পড়তে পারেন। তাই তার সাক্ষ্য সতর্কভাবে মূল্যায়ন করতে হয়। বিশেষ করে বড় মামলায় তাকে নিরাপত্তা দেওয়াও জরুরি হয়ে পড়ে। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।